এসএসসি 26 চলে আসলো মহা গুরুত্বপূর্ণ পরীক্ষা ফিজিক্স। তো ফিজিক্সে তোমাদের টোটাল আছে 7টা চ্যাপ্টার। কথা বলবো ফিজিক্সের রিভিশন রুটিন এবং পরীক্ষার জন্য কিছু প্রয়োজনীয় টিপস নিয়ে। সো প্রথম কথা, 7টা চ্যাপ্টারের মধ্যে ভৌত রাশি ও পরিমাপ তোমার সিকিউর জন্য মনোযোগ দিয়ে না পড়লেও চলবে, শুধুমাত্র এমসিকিউর জন্য প্রিপারেশন নিলেও চলবে। বাকি 6টা চ্যাপ্টার তুমি সুন্দর করে প্রিপারেশন নাও, হাতে খুব সুন্দর করে সময় আছে। তুমি যদি তোমার আজকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পড়া শুরু করে, আমি তোমাকে টাস্ক দিব শনিবার সন্ধ্যার মধ্যে তোমার পড়াটা শেষ করে ফেলতে, যেন তুমি শনিবার রাতে অর্থাৎ পরীক্ষার আগের রাতে কিছু জিনিস রিভিশন দিতে পারো। সেটার কথা ভিডিওর শেষে বলবো। সো প্রথম কথা, তুমি একটা চ্যাপ্টার কিভাবে পড়বা, তোমার টাস্ক শনিবার সন্ধ্যার মধ্যে শেষ করে ফেলা। আমি তোমাকে বলবো যে কিভাবে তুমি শনিবার সন্ধ্যার মধ্যে একটা চ্যাপ্টার, প্রতিটা চ্যাপ্টার তুমি কিভাবে কমপ্লিট করবা। সো একটা চ্যাপ্টার পড়লে অনেকেই বলবে বই না পড়তে, আমি বলবো যে বইটা অবশ্যই একবার জাস্ট রিডিং দিতে, জাস্ট অল্প একটু রিডিং দিতে। এবং এসকিউর জন্য একটা সাজেশন প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে বলি, তোমার যে 26 সালের নতুন সংস্করণের বই আছে সেটার পিডিএফটা নামায় নাও। সেটা লাস্টে কিছু শর্ট কোশ্চেন আছে, সেখান থেকে শর্ট কোশ্চেন ইনশাআল্লাহ কমন পড়বে প্রতি পরীক্ষাতেই, কিন্তু এটা বলতেছি। আচ্ছা, এখন টেস্ট পেপারের কথা যদি আসি, টেস্ট পেপারের ক্ষেত্রে দেখবা আমার একটা সাজেশন চলে গেছে। ওই সাজেশনে যে সিকিউগুলোর কথা বলা আছে বোর্ডের, ওগুলো জোর দিয়ে করবা, বোর্ডের বাইরে কোনো সিকিউ দেখবা না। এবং 2023, 24, 25 তুমি যদি একটা ভালো প্রিপারেশন নিতে চাও, মোটামুটি 3 সালের বোর্ড কোশ্চেনে যা যা আসছে ওই চ্যাপ্টার থেকে তুমি ভালো মতো দেখে নিলেই কিন্তু হয়ে যাবে। এবং এমসিকিউর ক্ষেত্রে বলবো প্রতিটা টপিক যেন কভার হয়। বিগত বছরগুলোর মধ্যে অর্থাৎ 22-23 সালের পরবর্তীতে এখন পর্যন্ত যে কোশ্চেনগুলো আসছে সেগুলো থেকে দেখার চেষ্টা করো, এবং এমসিকিউ প্রতিটা টপিক যেন কভার হয় এই জিনিসটা এনশিওর করো, তাহলেই হবে। এভাবে প্রতিটা চ্যাপ্টার ফার্স্টে মেইন বই পড়বা, এরপর তুমি যে ভাইয়া বা যে স্যারের কাছে পড়েছো তার লেকচার শিটটা একবার একটু দেখবা, সেখানে কি কি অঙ্ক করিয়েছে, কি কি থিওরি পড়িয়েছে সেটা একবার দেখবা। এরপর তোমার টেস্ট পেপারের সিকিউ এমসিকিউ কমপ্লিট করে ফেলবা, আর সাথে এসকিউ তুমি তোমার ওই বই পড়ার সময় এসকিউ গুলো একটু কমপ্লিট করে ফেলবা। এবং প্রতি চ্যাপ্টার, একটা চ্যাপ্টার ধরলে ওই চ্যাপ্টার পুরোটা কমপ্লিট করে পরের চ্যাপ্টারে আগাবে। এবং আমি বলবো সিকিউর জন্য তুমি মোটামুটি 5টা চ্যাপ্টার টার্গেট করতে পারো, যে এই 5টা চ্যাপ্টার আমি ভালো মতো পড়তে চাই, এই 5টা চ্যাপ্টার থেকে আমি সিকিউ অ্যান্সার করবো। তাহলে দেখবো তোমার খুব সুন্দর মতো সিকিউ অ্যান্সারও হয়ে যাচ্ছে, এটা নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না। এবং এবার চলে আসি যে আমি যে প্রথমে বলেছিলাম যে শনিবার রাতে তুমি কি করবা। শনিবার রাতটা ফ্রি রাখতে বলছি, কারণ শনিবার রাতে তুমি তোমার উইকনেস নিয়ে কাজ করবা। তোমার যে চ্যাপ্টারগুলো, যে টপিকগুলো কঠিন লাগে, শুধুমাত্র ওগুলার কোশ্চেনগুলো সলভ করবা। তোমার যতগুলা সূত্র আছে সেগুলো পরীক্ষার দিন সকালবেলা আরেকবার গো থ্রু করবা। এবং এই পরীক্ষা রিভিশনের সময় সিকিউ গুলো হাতে লিখে লিখে প্র্যাকটিস করবা। যেগুলো একদম মনে হচ্ছে পারবা ওগুলো একটু চেষ্টা করবা হাতে তুমি পারতেছো কিনা একটু সময় ধরে প্র্যাকটিস করবা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, পরীক্ষার দিন সকালবেলা তুমি এই 2-2.5 দিন যে প্রিপারেশন নিয়ে যে সূত্রগুলো একটা তোমার রাফ খাতার 1টা বা 2টা পেজে সবগুলো সূত্র লিখে রাখার চেষ্টা করো, ওইটা তোমার পরীক্ষার আগের দিন সকালে এক্সামে ঢোকার আগে দেখে যাবা, দেখবা তোমার প্রিপারেশন পূর্ণাঙ্গ হবে। এবং তোমার প্রিপারেশন যদি তুমি এভাবে নিতে পারো, তোমার নাম্বার ইনশাআল্লাহ 90 বা 95 প্লাস আসবে। আল্লাহ হাফেজ।